নীলু, এখনো তৈরি হওনি? আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জরিপ করছিল নীলাঞ্জনা। বরের ডাকে ফিরে তাকালো। আজ রবিবার, অনিন্দর অফিস ছুটি, তাই এখন বেরিয়ে কোথাও লাঞ্চ করে একটা মুভি দেখে ডিনার করে বাড়ি ফিরবে। সারাদিনের প্রোগ্রাম। অনিন্দ যেভাবেই হোক আজকাল নীলাঞ্জনাকে খুশি রাখতে চায়। সে কি আর সময় নেই বলেই? চোখে হয়তো জল চলে এসেছিল নীলাঞ্জনার। অনিন্দ ব্যস্ত হয়ে পড়ল। কি হয়েছে, কাঁদছো কেন? না, কাঁদছি না। চোখ মুছে নীলাঞ্জনা বলল, দেখো তো এই লাল শাড়িটাতে মানাচ্ছে আমায়? খুব মানাচ্ছে। এখন চলো, দেরি হয়ে যাচ্ছে তো। এই যাচ্ছি। আগে বলো, এই বড় ঝুমকোটা পরবো? যা পরবে তাতেই তোমাকে মানাবে নীলপরি। তোমার খালি ঠাট্টা। হেসে ফেলল নীলু। না গো, ঠাট্টা নয় গো, সত্যি বলছি। অনিন্দ এবার চোখ বড় বড় করল। রেডি হয়ে মাথায় লাল স্কার্ফটা জড়িয়ে নেওয়ার আগে আরেকবার নিজেকে আয়নায় দেখে নিল নীলু। চুল পড়ে যাচ্ছিল সব, তাই মাথা নাড়া করে ফেলেছে। চুলের আর কি দোষ? 5 বার কেমো নেওয়া হলে এরকমটাই হওয়ার কথা। বছরখানেক আগে কিছুদিন থেকে খুব জ্বর আর কাশি হচ্ছিল। ডাক্তার দেখিয়ে সব টেস্ট করায় ধরা পড়ল শরীরে সব রক্ত নাকি দূষিত হয়ে যাচ্ছে নীলুর। কেমো দিয়েই একমাত্র রোগের বেড়ে ওঠা আটকানো যেতে পারে, তাও কতদিনের জন্য কেউ জানে না। রোগটা ধরা পড়ার পরও বিশ্বাস করতে পারছিল না নীলু। অনিকে ছেড়ে চলে যেতে হবে তাকে এত তাড়াতাড়ি। অনিকে জড়িয়ে ধরে হুহু কান্নায় ভেঙে পড়েছিল। আমি যেতে চাই না, যেতে চাই না, ধরে রাখো আমাকে। অনি নিজেও ভেঙে পড়েছিল, কিন্তু শক্ত হাতে সে পরিস্থিতির মোকাবিলা করছিল। নীলুকে সে কিছুতেই ভেঙে পড়তে দেবে না। ক্রমাগত ওকে সাহস জুগিয়ে যাচ্ছিল। আর পাগলের মতো এই ডাক্তার থেকে ও ডাক্তারে ছুটোছুটি করছিল নীলুর রোগমুক্তির আশায়। একে একে সব ডাক্তারই জবাব দিয়ে দিলেন রোগটা নাকি অ্যাডভান্স স্টেজে পৌঁছে গেছে। চিকিৎসার জোরে বড় জোর 6 মাস বা 1 বছর বাঁচবে রোগী, এর চেয়ে বেশি কিছুতেই নয়। তখন থেকেই অনি প্রতিজ্ঞা করেছিল নীলুর ছোট্ট জীবনের প্রতিটা দিন আনন্দে ভরিয়ে দেবে। ভয়াবহ দুঃখের বোঝা সামলানোর আগের একটা মুহূর্তও কণা মাত্র দুঃখ ওকে পেতে দেবে না। সারাদিন ঘোরাঘুরির পর ডিনার করতে ঢুকেছিল ওরা। চারপাশে সব টেবিল ভর্তি, অনেক লোকের ভিড়, সকলে কথা বলছে একসাথে। কখনো কখনো ভেসে আসছে উচ্চকিত কণ্ঠে হাসির আওয়াজ। নীলাঞ্জনা চুপ করেছিল। হঠাৎ করেই বলল, অনি, পরজন্ম বলে কিছু আছে? হঠাৎ কেন এমন বলছো? বলো না, তুমি বিশ্বাস করো। নীলাঞ্জনার গভীর কালো দুচোখে তীব্র বিষাদ। এভাবে বলো না। অনিন্দর গলা কেঁপে গেল, কিন্তু নীলাঞ্জনা থামবে না কিছুতেই। আজ না বললে হয়তো কথাগুলো বলাই হবে না। ঠোঁট কাঁপছিল ওর। এ জন্মে ভগবান আমাকে তোমার কাছে থাকতে দিলেন না, কিন্তু পরের জন্মে আমি কিছুতেই তোমাকে এভাবে একলা ফেলে যাব না। পরের জন্মেও তুমি আমার হবে তো অনি? হবে তো? অনিন্দ কথা বলতে পারছিল না। ওর বড় বড় চোখ দুটোতে তীব্র ব্যথা ছেয়ে ফেলে যাচ্ছিল। এই অবুঝ চাওয়া পূরণ করার ক্ষমতা তো ওর নেই। নীলাঞ্জনা স্বপ্ন দেখছিল, কোনো অলিক অন্য জন্মে অনির সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন, সুখের সংসারের স্বপ্ন। সেখানে কোনো অসুখ এসে নীলুর স্বপ্ন ভেঙে দিতে পারবে না। রেস্টুরেন্টে গান বাজছিল, মম দুঃখ বেদন মম সফল স্বপন, তুমি ভরিবে সৌরবে নিশিথিনী সম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, নিবিড় নিভৃত পূর্ণিমানি শিথিনী সম, তুমি রবে নীরবে। শুনছিলেন আজকের গল্প অসুখ, কলমে মাধবী ভট্টাচার্য। এই গল্পটি লেখিকার একেবারে প্রথম দিকের লেখা। আমার ভালো লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।